সাম্প্রতিক সময়ে ভারত জুড়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে তামিলনাড়ু রাজ্য সরকারের মতবিরোধ ইস্যু। এর মধ্যেই রাজ্যের স্বায়ত্তশাসনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। 2026 সালের জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট ও 2028 সালের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি কুরিয়ান জোসেফের নেতৃত্বে কমিটিতে থাকছেন 3 সদস্য। স্বায়ত্তশাসন নিশ্চিত করা ছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যের একক নিয়ন্ত্রণ ফেরানোর জন্য সুপারিশ করবেন তারা। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, শুধু তামিলনাড়ুই নয়, ভারতের সব রাজ্যের অধিকার রক্ষার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। கூட்டாட்சி கருத்தியலுக்கு எதிராக ஒன்றிய அரசு நடந்து கொள்ளும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறது। இந்த பிரச்சனைகளை குறித்து তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের সঙ্গে বিজেপির দ্বন্দ্বের সূত্রপাত মূলত ভাষা কেন্দ্র করে। জাতীয় শিক্ষানীতিতে 3 ভাষা ফর্মুলার মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তামিল জনগণের। ডিএমকের দাবি, প্রচলিত 2 ভাষা ফর্মুলায় ইংরেজি ও তামিল শিক্ষাই যথেষ্ট। তবে শিক্ষানীতি বাস্তবায়ন না করা হলে রাজ্যের জন্য বরাদ্দকৃত 2,500 কোটি রুপি আটকে রাখার হুমকিও দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপির আগ্রাসী আচরণের কারণে হুমকির মুখে পড়তে পারে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ। Affordable parents are putting them in a private schools, their education is going on. But if you stop giving funding for the government, especially the Tamil Nadu government, and the basically the wall what is rolling on the development factors happening on education, it will get stopped. নয়াদিল্লি ও চেন্নাইয়ের মধ্যে উত্তেজনার পারদ বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে মেডিকেল ভর্তি পরীক্ষা ইস্যু। ক্ষমতাসীন ডিএমকের দাবি, কেন্দ্রীয়ভাবে পরিচালিত পরীক্ষা নিটের মাধ্যমে উপকৃত হয় কোচিংয়ে সক্ষম বিত্তশালী পরিবারের সন্তানেরা। তাই এর পরিবর্তে দ্বাদশ শ্রেণীতে প্রাপ্ত নাম্বারের ওপর মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চালুর প্রস্তাব দেয় ডিএমকে। নিট থেকে তামিলনাড়ুকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে 2021 সালে বিল পাশ করে রাজ্য সরকার। যদিও 5 মাস সময় ক্ষেপণ করে বিলটি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠান গভর্নর আর.এন. রাভি। 2022 সালের ফেব্রুয়ারিতে কোনো সংশোধনী ছাড়া বিলটি আবারও পাশ হলে তা পাঠানো হয় প্রেসিডেন্টের কাছে। 3 বছরের বেশি সময় পর চলতি মাসের শুরুতে বিলটি খারিজ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরই সর্বদলীয় বৈঠক শেষে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন ডিএমকে। এছাড়াও জনসংখ্যার ভিত্তিতে লোকসভায় আসন পুনর্বিন্যাসের মতো বিতর্কিত পদক্ষেপ গ্রহণের বিষয়েও জোরেশোরে প্রচারণা চালাচ্ছে মোদী সরকার। তবে স্টালিন প্রশাসনের দাবি, পার্লামেন্টে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমানোর দুরভিসন্ধিতে লিপ্ত বিজেপি। 2026 সালে অনুষ্ঠেয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র রাজ্য দ্বন্দ্বে ভারতের রাজনীতির মাঠে ক্রমেই বাড়ছে উত্তাপ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।